আমার ফেসবুক বন্ধু এবং হোয়াটসঅ্যাপ বন্ধুদের রিকোয়েস্টে আজকে আমার এই নিবেদন। আমরা যেটা শুনতে চলেছি যা একটি স্বপ্নের অপমৃত্যু আর একটি ভবিষ্যতের অপচয়। কিভাবে আমাদের সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় উচ্চশিক্ষিত বেকারের যে যন্ত্রণা, তার এক করুণ পরিণতি নিয়ে আমরা শুনে নিচ্ছি সুবোধ সরকারের লেখা রূপম। রূপমকে একটা চাকরি দিন। এমএ পাস, বাবা নেই, আছে শুধু প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে। তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি খুব দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে? প্রথমেই ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আর আলিমুদ্দিন স্ট্রিট ছুটল নদীকে বলার জন্য। নদী এসে আছড়ে পড়ল উপকূলে, আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটি চাকরি দাও, এমএ পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম ঠিক সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জন জটলা দেখে আমি থমকে দাঁড়ালাম। দেখে জল থেকে সদ্য তুলে আনা হয়েছে রূপমের ডেড বডি। সারা গায়ে ঘাস, খড়কুটো, আর হাতের মুঠোয় ধরে আছে একটি 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ পড়ে থাকলো। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর, অক্ষর। এমএ পাস করতে একটি ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা এমএ পড়ান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন, তুলে দিন। এই কথাগুলো বলবো বলেই ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজেই চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরও 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে। নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? আরে রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাম দিকের গালে একটা কাটা দাগ আছে। নমস্কার।